ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আমরা দীপাদের বাড়িতে। চলো বন্ধুরা দেখে দীপারা কি করে। ওরা বন্ধুরা দীপারা তো আজকে রঙ্গোলি করছে, রঙ্গোলি করবে বিকালে, আর এখন ওরা আবির খেলবে, মানে হোলি। আজকে ওদের হোলি, তাই ওরা রং সাজাচ্ছে আবিরগুলো। তো চলো বন্ধুরা আগে দীপাদের বাড়িতে ঘুরে আসি। ওমা বন্ধুরা দীপাদের বাড়িতে তো সূর্যর মা দীপাদের বাড়িতে এসে গল্প করছে। হ্যাঁ গো দেখো না কত কাজ ঘরে, মেয়েগুলো তো কিচ্ছু করলো না, সকাল সকাল বেরিয়ে পড়লো। ছোট মেয়েটা কোথায় গেল কি জানে, নিশ্চয়ই বন্ধুদের বাড়ি গেছে ডাকার জন্য। হ্যাঁ আমি তো সব কাজকর্ম করে এসেছি, সকাল সকাল উঠতে কাজকর্ম করে নিয়েছি। হ্যাঁ ভালোই করেছো একদিকে, আর আমার বাড়িতে এত কাজ সব সারতে হচ্ছে আমাকে একা হাতে। হ্যাঁ কি করবে বলো, আজকে তো হোলির দিন, তাই একটু তোমাকেই সবকিছু করতে হবে। হ্যাঁ তোমার একদিকে ভালো বৌমা এসছে, তোমরা দুজন মিলে দু হাতে কাজকর্ম সব করে নাও। হ্যাঁ একটু সুবিধা হয়েছে বলতে গেলে। হ্যাঁ অনেকক্ষণ হলো তোমাদের বাড়ি এসে গল্প করছি, দেখি ওরা ওইদিকে কত কি করলো, কতটা সাজালো। হ্যাঁ একটু দেখে আসো, আমি একটু পর যাবো। হ্যাঁ চলে আসবে, দেরি করবে না কিন্তু, আজকে খুব মজা হবে। হ্যাঁ আচ্ছা যাবো। ও মা কি সর্বনাশ, দেখো সারা দুজন আমার দুটো ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে, আর নিজেরা কেমন গল্প করছে। ও বৌমা তুমি এখানে বসে বসে গল্প করছো, আর আমার দুটো ছেলে মিলে কাজ। না তেমন কিছু না, ওই একটু গল্প করছিলাম, আর কিছু না। না সব দেখতেই পাচ্ছি কেমন কি। এই তোরা চলে এদিকে, এরা দুজন মিলে কাজ করো, তোরা চলে। এই তো মা একটা কাজের কাজ করেছে, কখন ধরে আমরা কাজ করছি। হ্যাঁ আর নিজেরা কেমন গল্প করছে, আর একটু আগে আসতে পারলে না, সম্পূর্ণ কাজটা হয়ে যেতে, তারপর এলো মাটা। আরে এমন বলিস না, হয়েই তো গেছে কাজটা, আবার কি আছে। এই চলে এলো আমার শাশুড়িটা, এইবারে দেখো একটু গল্প করতে দেবে না তোমার সাথে। না ঠিক আছে কাকিমা, তো কিছু হবে না এখন, ঠিক আছে চলো আমরা বঞ্চ দেখি কতদূর কি হলো। ঠিক আছে, আর অনেকক্ষণ দেখছি বাচ্চারা আস। হ্যাঁ সেটা তো দেখছি, কখন আসবে কি জানি ওরা। আরে হ্যাঁ তোমার ওই যে বোনটা কোথায় গেল গো, ও তো দেখি আজ দেখতে পাচ্ছি না ওকে। ওই তো কি আর বলবো, পাখি আর ওই একে রাধাকে হয়তো ডাকতে গেছে। হ্যাঁ আমার মেয়েটাকে ডাকতে গেছে হয়তো। আচ্ছা রাধাকৃষ্ণ কই গো, দেখতে পাচ্ছি না তো। বৌদি কোথায় গো? আরে না ভাই আনতে গেছে, রাধাকৃষ্ণ আর বাউলানিদের আনতে গেছে, এক্ষুনি চলে আসবে মনে হচ্ছে, অনেকক্ষণ গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসুক, আর ভালো লাগবে দেখতে। এই তো সবাই চলে এসেছে। তো বন্ধুরা দেখছো এখানে সাজানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার দাদা ভালো লাগছে বল দেখতে? হ্যাঁ ভাই ঠিক বলেছিস, এবার সত্যি খুব ভালো লাগছে দেখতে। এই তো আমরা দেখে চলে এসেছি। ও পুটি আর মিষ্টি চলে এসেছিস, বা তোদের দুজনকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। আমরা তো আজকে এক জামা পরে এসেছি, কিছুটা এক কালারের, ডিজাইনটা কিন্তু এক, কিন্তু কালারটা আলাদা। আর আমরা কিন্তু দুদিকে চুল বেঁধে এসেছি, তাই জন্য তো তোদের এত সুন্দর লাগছে। তা মিষ্টি আর এ কোথায়, রাধা আর পাখি কোথায়, ওরা দুজনে? ওরা তো আসছে। আচ্ছা তোরা বস এখন। না আজকের দিনে কে বসে, আজকের দিনে তো রং মাখে, আবির মাখে, জল দিয়ে খেলে। আচ্ছা খেলবি, কিন্তু ওরা দুজন তো আসুক, তারপরে বিকি আসুক, সবাই আসুক, তারপর খেলবি। আচ্ছা খেলবো কোনো তখন। চ মিষ্টি আমরা কি এখানটা করে বসি। হ্যাঁ চ। এই তো আমরা তিনজনে চলে এসেছি। ও তোরা চলে এসেছিস, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। বস এখানে বস। এই দেখ আমিও চলে এসেছি। ও বিট্টু তোরা চলে এসেছিস তুই, বস এখানে বস। আজকের দিনে কে বসে, চ আবির মাখি চ। ও বাচ্চারা শোনো সবাই, আজকের দিনে কিন্তু বেশি সব মুখে রং টং মাখবে না কিন্তু। কেন কাকিমা কেন? সামনে পয়লা বৈশাখ, মুখে কিন্তু রং না উঠলে একদম পিচ্ছিল লাগবে দেখতে, বলে দিলাম। বেশি কিন্তু রং মাখবে না মুখে। হ্যাঁ ঠিকই তো বলেছো। হ্যাঁ আমরা বাবা বেশি মুখে রং মাখবো না, যদি না মুখ থেকে রং না উঠে তখন কি হবে, সবাই তো হাসাহাসি করবে দেখি আমাদেরকে। হ্যাঁ ঠিক বলেছো, তোমরা তো সব ভালো মেয়ে, তোমরা তাড়াতাড়ি বুঝে নাও সবকিছু। হ্যাঁ কিন্তু আবির তো মাখা যাবে। হ্যাঁ তাও মাখতে পারো, কিন্তু অল্প করে মেখো, ঠিক আছে? আচ্ছা চল সবাই খেলি চ। আগে গিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে দি তাড়াতাড়ি করে, ছুঁয়ে দি তাড়াতাড়ি। এই তোরাও যা, আবির দিয়ে দে ঠাকুরের পায়েতে। হ্যাঁ আমি যাচ্ছি। দেখ না তোকে রঙে ভর্তি করবো। দেখ পাখি তুই আমার জামাটা পুরো আবিরে ভরিয়ে দিলি। হ্যাঁ আমি তো পুরো বেগুনি হয়ে গেছি। দেখি তোমার গালে একটু আবির দিয়ে দি, তোমার গালে একটু আবির মাখিয়ে দি। হ্যাঁ আমি একটু মাখিয়ে দিই গোলাপি কালারটা। দেখো দীপা ওরা কত সুন্দর, একদম মুখটা পরিষ্কার ভাবে দাঁড়িয়ে আছে দুজন মিলে, আর আমরা এরকম কালার হয়ে গেলাম। চলো বঞ্চ ওদের দুজনকে গিয়ে ভূত করে দিই। হ্যাঁ ঠিক বলেছি, কিন্তু ওরা যদি উল্টে আমাদের ভূত করে দেয়, না আমরা পালিয়ে আসবো কোনো। চলো না। হ্যাঁ চলো তাহলে, চলো ওই কালারটা নিনি, এটা রং মিশিয়ে নিনি যাতে ওরা তুলতে না পারে রংটা। ওই দাদা শোন না রে। হ্যাঁ বল। ওরা না মনে হচ্ছে কিছু প্ল্যান করছে জানিস তো, অনেকক্ষণ ধরে দেখি কি আমাদের দিকে তাকিয়ে গুজুর ফুসুর করছে। না ওরা আমাদের কি করতে পারবে, ছাড় তো। না থাক, দেখ না বাচ্চাগুলো কেমন খেলছে দেখ। হ্যাঁ সেটা তো দেখছি, কিন্তু মনে হচ্ছে ওরা একটা কিছু করছে, প্ল্যান করেছে। তোর মনে কেন ওইসব চিন্তা, ছাড় তো। ফার্স্টে দীপা তুমি যাও বরঞ্চ, ঠিক আছে? অর্জুনের মুখটাকে ভূত করে দিয়ে আসি, তারপর আমি যাবো। কি আমি পারবো? হ্যাঁ তুমি পারবে, যাও না। আচ্ছা তাহলে যাচ্ছি। কোন কালারটা নেবো ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ ওই গ্রিনটা নিয়ে নি, রামা গ্রিনটা। এই তো ভর্তি করে আবির নিয়ে নিয়েছি, এবার চাই বরঞ্চ পিছন দিয়ে গিয়ে রংটা দিয়ে দিই যাই। এই তো দিয়ে দিয়েছি। কে আমার মুখটা পুরো আবিরে ভর্তি করে দিল। আমি পালিয়ে যাই বাবা, এক্ষুনি আমাকে এটা ভর্তি করে দেয়। দাঁড়াও তোমার হচ্ছে, দাঁড়াও। দেখেছিস দাদা তোকে বলেছিলাম, আর তুই বিশ্বাস করিস না। দেখেছিস তোমার দাদা কি দেখবে, আমিও তো তোমার দাদাকে ভর্তি করে দেবো। হ্যাঁ রে ভাই তুই ঠিকই বলেছিস, দেখ আমাকেও ভূত করে দিল। হ্যাঁ এবার না ওদেরকে দুজনকে না কিছু একটা করতেই হবে, নাহলে আমাদেরকে এইভাবে হারিয়ে দিয়ে চলে গেল। দেখ দীপা কেমন লাগছে ওদেরকে, পুরো ভূতের মতো লাগছে। হ্যাঁ ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছে। চলো এবার বরঞ্চ আমরা বাচ্চাদের সাথে খেলি। ও বাচ্চারা তুমি কি করছো? দাঁড়াও তো আমাকে মাখানো না। আমি কিচ্ছু করিনি। না কিচ্ছু করোনি, আমাকে পুরো ভূত করে দিয়ে কিচ্ছু করোনি। ওটা তো জাস্ট মিষ্টি হয়ে গেছে, আর কিছু না। তুমি ছেড়ে দাও, মুখটা বের মাখানি। আমার মুখটা যে অবস্থা হয়ে গেছে। ও আচ্ছা মুখটা খারাপ লাগছে, দাঁড়াও একটু ভালো করে দিচ্ছি মুখটা। না দেখো এবার কি অবস্থা করে দিয়েছি, আমার পুরো মুখ ভর্তি করে দিল। কি অবস্থা করে দিল। হ্যাঁ আমাকে মাখানো না। আচ্ছা বাবা ঘাট হয়েছে, আমি আর কোনোদিন মাখাবো না। সত্যি এ মা কি করলো রে তোর এই মুখে এরকম অবস্থা। ওই অর্জুনটা এরকম করে দিয়েছে পুরো আমার মুখে। ও আচ্ছা ভাই তো এরকম করেছে। ও থাক তুমি চুপ করো, তোমার তো এরকম অবস্থা না আমার মতন। হ্যাঁ এইবারে মুখটা ভালো লাগছে। এ মা আমার কি অবস্থা করে দিল পুরো মুখটাকে। দেখ তোকে কি বলবো, আমার মুখে এরকমই অবস্থা হয়ে গেল। তো বন্ধুরা এই হোলির পার্ট 2 তোমাদের পরের এপিসোডে আবার তোমাদের কাছে চলে আসবে। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে। তো পরের এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।